কফির সুবাস, নান্দনিক খাবার আর উষ্ণ পরিবেশ। মস্কোর এই ক্যাফে দেখলে মনে হবে একেবারেই সাধারণ, কিন্তু এই ক্যাফের ভেতরে লুকিয়ে আছে অসাধারণ এক মানবিক গল্প। রাশিয়ার রাজধানী মস্কোয় অবস্থিত এই ব্যতিক্রমী ক্যাফেটির নাম ডিফারেন্ট গ্রেইনস। এটি এমন এক ক্যাফে যেখানে নিউরো ডেভেলপমেন্টাল সমস্যায় ভোগা মানুষরা, বিশেষ করে অটিজমে আক্রান্ত তরুণ তরুণীরা সম্মানের সঙ্গে কাজ করছেন। বর্তমানে এখানে ২০ জনের বেশি কর্মী নিয়মিত কাজ করছেন। এছাড়া আরও অনেকে এখানে প্রশিক্ষণ নেন, কর্মশালায় অংশ নেন এবং ভবিষ্যতে খোলা শ্রমবাজারে চাকরি পাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ক্যাফেটির প্রতিষ্ঠাতা ইউলিয়া ভলোদিনা বলেন, তাদের শিখতে হয়তো একটু বেশি সময় লাগে, কিন্তু তারা খুব মনোযোগী। তারা নিয়ম মেনে কাজ করেন এবং গ্রাহকদের প্রতি ভীষণ আন্তরিক। তার মতে এই কাজ তাদের আত্মবিশ্বাস বাড়ায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কাজের মাধ্যমে তারা নিজেকে প্রয়োজনীয় মনে করতে পারে, বলেন ভলোদিনা। এই ক্যাফের সামাজিক পরিবেশও আলাদা। এখানে সবাই একসঙ্গে কাজ করে, গল্প করে, বন্ধুত্ব গড়ে তোলে। Я на кухне помогаю. ২১ বছর বয়সী কর্মী দিমিত্রি বলেন, একাই কাজ করলে মন খারাপ লাগে, কিন্তু দলে কাজ করলে মন শান্ত থাকে, আনন্দ লাগে। Традиционные уже любимые детские мероприятия с книжками, с булочками. Вот, я очень хотела работать с детьми, и здесь вот осуществилась вот моя мечта. শুরুর দিকে আশঙ্কা ছিল গ্রাহকরা হয়তো নেতিবাচক প্রতিক্রিয়া দেখাবেন, কিন্তু বাস্তবতা হয়েছে সম্পূর্ণ ভিন্ন। মাত্র ৩ বছরে এই ক্যাফেতে এসেছেন ১ লক্ষের বেশি অতিথি। রাশিয়ার ইয়ানডেক্স ম্যাপে ক্যাফেটির রেটিং এখন ৪.৭। গ্রাহকরা কর্মীদের আন্তরিকতা ও হাসি মুখের প্রশংসা করছেন। সঠিক সুযোগ পেলে ভিন্নতাই হয়ে ওঠে মানুষের সবচেয়ে বড় শক্তি। নিশা মাহমুদা, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।